আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দিনদার ভাই বোনেরা, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস আসন্ন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসকে উদযাপন করা হয়। অত্যন্ত আবেগ, উদ্দীপনা ও উচ্ছ্বাসপূর্ণভাবে দিবসটিকে স্বাগত জানায় বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিত স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ুয়া তরুণ ছেলেমেয়েরা। ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে তরুণীরা বিশেষ করে শহরগুলোতে হলুদ শাড়ি পরিধান করে মাথায় তাজা ফুল গুজে দিয়ে রাস্তায় বের হয়ে পড়ে এবং ভালোবাসার পাত্রকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তারা সারাদিন নিজের পছন্দের ছেলে বন্ধুর সাথে পার্কে, হোটেল, রেস্তোরাঁয়, ফাস্টফুডের দোকানে, বহু আড্ডাখানায় সময় কাটায়। খ্রিস্টীয় ইতিহাস মতে এই দিবসটির সূত্রপাত হয়েছে 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লডিয়াসের আমলে। সে ছিল একজন যুদ্ধবাজ। সে যুদ্ধের জন্য বিশাল এক সেনাবাহিনী প্রস্তুত করতে চাইল, কিন্তু দেশের মানুষ সাড়া দিল না। সে চিন্তা করে বের করলো যে মানুষ যুদ্ধে যেতে চায় না কেন। তার কারণটা হলো নিজের বিবির টান আছে, সন্তানদের টানের কারণেই মূলত যুদ্ধে যেতে প্রস্তুত হয় না। এই বিদায় সে চিন্তা করলো যে মানুষকে যদি বিবাহ থেকে বারণ করানো যায়, সংসার গড়তে নিষেধ করা যায়, তাহলে যুদ্ধে সহজেই যেতে পারবে। যেমন চিন্তা তেমনই কাজ। সে আইন করলো কোনো যুবকরা আর বিবাহ করতে পারবে না। তার এই নিষেধাজ্ঞাকে অমান্য করে বিদ্রোহ করলো তৎকালীন ভ্যালেন্টাইন নামে একজন ধর্মযাজক। এই ধর্মযাজকের বিদ্রোহের খবর যখন সম্রাটের কানে পৌঁছল, তখন তিনি তাকে বন্দী করে পরিশেষে 14 ফেব্রুয়ারিতে ফাঁসি কাষ্ঠে ঝুলান। তখন থেকেই পরের বৎসর এই ভ্যালেন্টাইনের ভক্তবৃন্দ যারা ভ্যালেন্টাইনের নামানুসারে ভ্যালেন্টাইন্স বা ভালোবাসা দিবস উদযাপন শুরু করে স্মৃতিচারণ করার উদ্দেশ্যে। অবশ্যই এটাই শেষ কথা নয়, বিভিন্ন বিশ্বকোষ অধ্যয়ন করলে আরেকটা ইতিহাস জানা যায়। এই দিনটিকে প্রাচীন রোমানরা তাদের ধর্মীয় উৎসব হিসেবে পালন করত। এই দিনে তারা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তাদের প্রেমের দেবতা কিউপিডের পূজা অর্চনা করত। প্রিয় দিনদার ভাই বোনেরা, ভালোবাসা দিবসের সূত্রপাত খুঁজতে গিয়ে আমরা দুইটি কারণ পেয়েছি। তন্মধ্যে প্রথম যে কারণটা, সে কারণটা হলো ভ্যালেন্টাইন নামক যে ধর্মযাজক, তিনি বাদশার নিষেধাজ্ঞাকে অমান্য করে বিদ্রোহ করেছেন মূলত বিবাহের পক্ষে, অর্থাৎ বিবাহের পক্ষে তিনি কথা বলেছেন। তাহলে বিবাহ করে কেউ যদি তার নিজের স্ত্রীর সাথে ভালোবাসার বিনিময় করতে চায়, এটা সম্পূর্ণ বৈধ, এটা করা যায়। 2 নম্বর যে কারণটা আমরা পেয়েছি, প্রাচীন রোমানরা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী 14 ফেব্রুয়ারিতে প্রেমের দেবতা কিউপিডের পূজা অর্চনা করত। তার থেকেই মূলত ভালোবাসা দিবস সূত্রপাত হয়। এই ইতিহাস অনুযায়ী তো একজন ইমানদার মুসলমানের সাথে এই ভালোবাসা দিবসের কোনো সম্পর্কই থাকতে পারে না। বর্তমানে ভালোবাসা দিবসের নামে যে বেহাপনা, অশ্লীলতা শুরু হয়েছে, এগুলো একেবারেই শরীয়ত গৃহীত কাজ। এগুলো থেকে বেঁচে থাকা প্রত্যেকেরই আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবাসার নামে অশ্লীলতা, বেহাপনা, খারাপ কাজ থেকে হেফাজত করুন।